ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন পারভেজ হোসেন ইমন, থাকবেন বাংলাদেশের একাদশে। অপরদিকে বোলিং আক্রমণেও সুযোগ পেয়েছেন নয়া দুই ক্রিকেটার। স্পিন আক্রমণেও নাসুম মাহেদির মাঝে থাকবে সুযোগ পাওয়ার লড়াই। সব মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুর টি-20তে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ, তা নিয়ে থাকছে প্রতিবেদন। ওডিআই সিরিজ জয়, এবার ক্রিকেটের শর্টার ফরম্যাটের লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ। যে লড়াইয়ে এবার কিউইদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ওডিআই সিরিজের দল থেকে যেখানে আছে পরিবর্তন, বিশেষ করে পেস বোলিং লাইন আপে যেন এসেছে সম্পূর্ণ বদল, আর সেখানে স্বাভাবিকভাবে বদলে যাবে একাদশ। অবশ্য ওপেনিং বদলানোর নেই সুযোগ। তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান ওডিআই ক্রিকেটের মতো টি-20তে এই দুজন করবেন ওপেন। বরং টি-20 ক্রিকেটে এই দুজনের দিকে থাকবে বাড়তি আগ্রহ, কেননা এই ফরম্যাটের সাম্প্রতিক বছরগুলোতে বেশ ধারাবাহিক এই দুই ব্যাটার। নাম্বার 3-এ আসবেন অধিনায়ক লিটন দাস, অ্যাঙ্কর রোল প্লে করে খেলবেন তিনি, সাথে হবেন দলের উইকেট রক্ষক। তারপর নাম্বার 4-এ আসবেন পারভেজ হোসেন ইমন। স্পিন বোলিং এর দক্ষতা ও বিপিএল এর পারফরমেন্সের পর নাম্বার 4 হবে তার ঠিকানা। তাওহিদ হৃদয় আসবেন নাম্বার 5 পজিশনে। মিডল ও লোয়ার মিডল অর্ডারে বড় রানের দায়িত্ব থাকবে তার। শেষ দিকে ফিনিশ করতে নাম্বার 7-এ দেখা যাবে শামীম হোসেন পাটোয়ারিকে। স্পিন আক্রমণে থাকবেন শাক মাহদি হাসান ও রিশাদ হোসেন, তারা থাকবেন এর পরের অবস্থানগুলোতে। নাম্বার 7-এ দেখা যাবে শাক মাহদিকে, 8-এ আসবেন রিশাদ। যদিও নাসুম আছেন দলে, তবে এই দুজনই একাদশের জন্য থাকবেন এগিয়ে। নাম্বার 9-এ আসবেন পেসার তানজিম হাসান সাকিব। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আবারও জাতীয় দলে ফিরছেন তিনি। ইনজুরি কাটিয়ে এই পেসারের ফেরার প্রত্যাশায় সবাই। নাম্বার 10-এ অভিষেক হতে পারে রিপন মন্ডলের। ডেথ ওভারে বোলিং স্কিল অভিষেকের দৌড়ে এগিয়ে রাখবে তাকে। এছাড়া তার বলের গতি ও লাইন লেন্থ প্রতিপক্ষকে ফেলতে পারে বিপদে। ওডিআই সিরিজে থাকা শরীফুল ইসলাম আসবেন নাম্বার 11-তে। পিএসএল-এ না গিয়ে নিউজিল্যান্ড সিরিজের শরীফুল খেলছেন দলের সাথে। বাহাতি পেসার হিসেবে ভেরিয়েশনে তিনি নিয়মিতই থাকবেন একাদশে। সব মিলিয়ে এটাই হতে পারে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ। এবার দেখা যাক শেষ পর্যন্ত কেমন একাদশ নিয়ে মাঠে নামে টিম টাইগার্স।